নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, আমরা তো সবাই বাজার থেকে কিশমিশ কিনে এনে খাই বা রান্নার কাজে ব্যবহার করি, কিন্তু এই কিশমিশ যদি খুব সহজেই বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ কিশমিশ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। চলুন তবে শুরু করা যাক। আজ আমি বাজার থেকে 1 কিলো আঙুর নিয়ে এসেছি। আঙুরগুলো খুব মিষ্টি, কিশমিশ বানানোর জন্য এরকম মিষ্টি আঙুরই লাগবে। এখন আমি আঙুরের ছড়ার থেকে আঙুরগুলো ছাড়িয়ে নিচ্ছি, একটা একটা করে ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আপনারা যখন কিশমিশ বানাবেন তখন আঙুরগুলো খুব মিষ্টি নেবেন, তাহলে কিশমিশগুলো ভালো হবে খেতে। আঙুরের ছড়ার থেকে এইভাবে সব আঙুরগুলো ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দেব। আঙুরগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আঙুরগুলো। সবগুলো আঙুরের ছড়ার থেকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। সবগুলো আঙুর জল দিয়ে ধুয়ে অন্য পাত্রে তুলে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে জল দিয়ে দিয়েছি, তারপর একটা স্ট্যান্ড বসিয়েছি আর জলটা গরম করে নিয়েছি ভালো করে। এবার ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি, এই থালাটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। এখন ধুয়ে নেওয়া আঙুরগুলো এই ছিদ্রযুক্ত থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ভাপ দিয়ে সিদ্ধ করে নেব। 10 মিনিট ঢাকনাতে ঢেকে রেখেছিলাম, এবার তুলে নিচ্ছি ঢাকনা। দেখুন বন্ধুরা, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, হালকা ফাটা ফাটা হয়ে গেছে। এবার তুলে নেব। তুলে হাতে গরম সহ্য করা যায় এরকম অবস্থায় তুলে নেব। একটা তুলে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আঙুরটা হালকা ফাটা ফাটা হয়ে গেছে আর নরম হয়ে গেছে। এখন তুলে রোদে শুকোতে দেব। এখন আমি আঙুরগুলো একটা সুতির কাপড়ে দিয়ে দিচ্ছি রোদে শুকানোর জন্য। এরকম ফাঁকা ফাঁকা করে দিতে হবে, একটার সাথে একটা যাতে না লাগে। এইভাবে ফাঁকা ফাঁকা করে দিয়ে তারপরে কড়া রোদে রেখে শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একদিন রোদে দিয়েছিলাম কিশমিশ তৈরি হয়নি, অর্ধেকটা শুকিয়েছে। আবার আজকে কড়া রোদে শুকিয়ে নেব। একদিনে হবে না, 2 দিনই লাগবে। আবার নেড়ে দিচ্ছি ভালো করে। ভালো করে শুকিয়ে আবার তারপরে দেখাচ্ছি। দুই দিন কড়া রোদে আঙুরগুলো রেখে কিশমিশ তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর আঙুর থেকে কিশমিশ তৈরি হয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে।
1 কেজি আঙ্গুর থেকে আমার এতগুলো কিশমিশ তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। দেখুন বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম বাজার থেকে কেনা কিশমিশের মতো। দেখুন কতটা সুন্দর হয়েছে। নিজের হাতে কিশমিশ বানাতে পেরে আমার তো খুব আনন্দ হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানানো। এইভাবে কিশমিশ বানিয়ে রেখে দিলে শুধুও খাওয়া যাবে, রান্না করার কাজেও ব্যবহার করা যাবে। আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতেই কিশমিশ বানিয়ে নিতে পারবেন। বাজার থেকে আর বেশি দামে কিশমিশ কিনতে হবে না। আমার এই কিশমিশ বানানোর পদ্ধতি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।